রাধে রাধে। গোলকের সুখে আর একটি নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করে থাকি সকলে অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে আমাদের প্রভুজির ইচ্ছে হয়েছে আমাদের গণেশ ভগবানকে আর আমাদের সকল ভগবানকে পঞ্চামৃত স্নান করানোর। তো প্রভুজি সে ব্যবস্থাই করছে। আর এখন আমাদের লাডলি আর আমাদের লালার স্নান শৃঙ্গার হয়ে গেছে। আর এখন হচ্ছে আমাদের রাধা গোবিন্দর স্নান শৃঙ্গার করানোর সময়। তো ওনাদেরকে পঞ্চামৃত স্নান করিয়ে তার আগে স্নান করানো হয়ে গেছে আমাদের গৌরবাবুর। এই দেখো আমাদের গৌরবাবু স্নান করে চুপচাপ বসে আছে। এখন ওর গা মোছানো হয়নি, মালিশ করাও হয়নি। আর এই যে আমাদের গণেশ বাবা পাশে বসে আছে। এই দেখো গণেশ বাবা আজকে খুবই চকচক করছে পঞ্চামৃত দিয়ে স্নান করে। তো চলো আমাদের গৌরবাবুর গাটা মুছু মুছু করে দিই। আর এখন বাবু আমার কোলে শুয়ে শুয়ে আদর খাবে আর মালিশ করবে। আর এটা হচ্ছে আমাদের পিকাবুড়ির অভ্যেস, মানে আমাদের গৌর ভাই দিদির অভ্যেস। সে কি করে, স্নান করানোর পরে বসে বসে মালিশ করে। আর এখন দিদি নেই না, তাই জন্য এখন আমি করছি দিদির কাজটা। দেখো ওর মুখটা দেখো, আমি করছি ওর মনে হচ্ছে মনটা ভরছে না। ওর দিদি করলে ও আরও খুশি হতো কি, তাই তো? তো যাই হোক, এখন হচ্ছে আমাদের গণেশ বাবার শৃঙ্গার করানোর পালা। তো গণেশ বাবা তো অনেকক্ষণ স্নান করে নিয়েছে আর বাবার শৃঙ্গারটাও করা হয়ে গেছে। আর চলো তোমাদেরকে আজকে আমাদের গণেশ বাবার স্থানটাও দেখিয়ে দিচ্ছি। আমাদের বাড়ির সামনে আমাদের গণেশ বাবার স্থান, একদম আমাদের বাড়ির সামনে। তো প্রভুজি এখন বাবাকে নিয়ে যাচ্ছে আর আমিও যাচ্ছি পেছন পেছন বাবার সাথে। তো দেখো বাবা একটা চেয়ার লাগিয়ে নিয়েছে আর ঠিক আমাদের বাড়ির একদম দরজার উপরে এই যে বাবার স্থান, এখানেই বাবার নিয়মিত স্থানে এখানে বাবা থাকে। তো প্রভুজি এখন এখানে বাবাকে বসিয়ে দিচ্ছে। আর এই দেখো এদিকে এরা চলে এসেছে আমাদেরকে দেখতে আমরা কী করছি দেখার জন্য। তো বাবা প্রথমে একটা আসন নিয়ে ওখানে আসনটা পেতে দিয়ে এরপরে আমাদের গণেশ বাবাকে ওখানে বসিয়ে দেবে প্রভুজি। তো গণেশ বাবাকে বসিয়ে দিয়ে এরপরে আমরা চলে যাব আবার মায়ের মন্দিরে। তো তার আগে এখানে বাবাকে একটু ভালো করে বসিয়ে দিচ্ছে। আর বাবাকে আজকে এখানে পঞ্চামৃত দিয়ে স্নান শৃঙ্গার করানো হয়েছে। আজকে আবার রাতে ছিল অমাবস্যা। তো অমাবস্যার দিনে আজকে প্রভুজির ইচ্ছে হচ্ছে সকলকে স্নান করানোর পঞ্চামৃত দিয়ে। তো প্রভুজির ইচ্ছেটাও আজকে মা আর সকল ভগবান মিলে পূরণ করে দিল। আর এই যে এখন এরা আমার সঙ্গে বসে আছে এখানে। তো চলো আমরা আবার চলে যাই মায়ের ঘরে। তো মায়ের ঘরে গিয়ে এই দেখো আমাদের ছোট্ট চুন্নমনো লাডলি আর আমাদের লাল্লা আর এই যে আমাদের ছোট্ট গৌরসোনা চুপচাপ বসে আছে শৃঙ্গার করে। দেখো আজকে মাথায় আবার কি সুন্দর করে পাগড়ি বেঁধেছে একটা মালা দিয়ে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে, তাই না গৌরসোনা? তার সাথে আমাদের মাকেও দর্শন করে নাও। আর আমাদের দুপুরবেলায় আজকে ভোগ নিবেদন করা হয়ে গেছে, আজ যে ছিল অমাবস্যা। তো তার জন্য এখানে আজকে মাকে দুধ কলা মন্ডা ভোগ নিবেদন করা হয়েছিল। আর গৌরসোনাদের জন্য ছিল ফল মিষ্টি দই। তো সেখানে ভোগ নিবেদন করে দেওয়ার পরে ওদেরকে শয়ন দিয়ে আমি বাসন কটা ধুয়ে আবার বাড়ি যাব। আর তার আগে তোমরা তো আজকে একটা শর্ট ভিডিও দেখেছো যে আমাদের বাড়ির পিছনের মানে কাঁঠাল গাছটা কাটা হয়ে গেছে, তার জন্য বাবার খুব মনটা খারাপ। তো বাবা ওদিকে বারবার বলছে গাছটা এত কষ্ট করে বড় করা হলো, গাছটা কেটে ফেলা হলো। আর এদিকে দেখো গাছে কত ফুল ফুটে আছে। আজকে আবার কালী মায়ের মন্দিরে যাব। প্রত্যেক অমাবস্যায় আমরা কালী মায়ের মন্দিরে যাই পুজো দিতে। বছরে একবার মায়ের পুজো সবাই জাঁকজমক করে, কিন্তু আর বাকি দিনগুলো কেউ কিন্তু মায়ের কথা মনে রাখে না। তাই প্রভুজি নিজের ইচ্ছে থেকেই বলো আর মায়ের ইচ্ছেতেই বলো, মা হয়তো চেয়েছে যে মায়ের ছেলে, মায়ের সন্তান মায়ের সেবা করুক, মায়ের পুজো করুক। তো তার জন্য প্রভুজি যায়, প্রত্যেক অমাবস্যাতে যায়, আবার এমনিও যায়। সময় থাকলেই মায়ের মন্দির, মায়ের থান সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আসে। আর তার মধ্যে আজকে আমাদের কপালটা একদম চকচকে, কারণ আজকে সন্ধেবেলায় নয়, একদম বিকেলবেলাতে চলে এসেছে সাধু বাবা আমাদের বাড়িতে আমাদেরকে ধন্য করতে। তো দেখো বাবা এখানে চলে এসেছে। আর এই যে এখন বিকেলবেলা হয়ে গেছে, আমি সন্ধ্যে দেখাতে যাচ্ছি। আর বাবা আর সাধু বাবা আর প্রভুজি দোকানে আছে, আর আমি এখন যাচ্ছি সন্ধ্যে দেখাতে। সন্ধ্যে দেখানো হয়েও গেছে। আর এই যে আমার সঙ্গে এখানে দেখো, তার সাথে এখানে আজকে বৃষ্টিও হয়েছে সন্ধ্যেবেলা একটু একটু। আর আমি এখন যাচ্ছি মন্দিরে, এখন যাব কালীমার মন্দিরে। এই যে প্রসাদ সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর আজকে আমাদের যিনি খোল বাজায় খুলি মামা, তার যাই কোনো অসুবিধা আছে, সে আজকে আসতে পারবে না। তাই আজকে মাসি, আমি, বাবা আর দেখি সাধু বাবা তো আছেই, যদি যাই তো খুব আনন্দ হবে। তো বাবা এখন মনে হয় সেবা করছে। আর এই দেখো আমাদের গোপোষণা এখন বসে আছে। তো ওদেরকে সেবা করিয়ে আমি এখন চলে যাব মায়ের কাছে। তো ওখানে গিয়ে
আবার তোমার দেখাবো সবটাই, তো সঙ্গে পাশে থাকো। যাব বলে কিন্তু ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছিলাম, তার মধ্যে চলে এসেছে এই যে আমাদের ছোট্ট গোষণার জন্য একটা পেয়ারা একজন ভক্ত দিয়ে গেল কিছুক্ষণ আগেই। আর বৃষ্টি এখনও টিপটপ করে পড়েই যাচ্ছে। আর আমরা এখন চলে এসেছি আমাদের কালী মায়ের মন্দিরে। তো এখন বাবা আর আমি একা এসেছি, আর বাকি দেখা যাক আজকে কে আসে। আর অন্যদিন আমরা হারমোনিয়াম, খোল সব কিছু নিয়েই আসি, কিন্তু আজ যেহেতু খুলি মামা আসবে না, তাই জন্য বাবা বললো আজকে নিয়ে আসতে হবে না হারমোনিয়ামটা। আর বাইরে বৃষ্টিও পড়ছিল, ওই জন্য আর নিয়ে আসা হয়নি। তো হরিনাম শুরু করার আগে মামি এসেছিলো আর মাসি, এর কিছুক্ষণ পরে চলে এসেছিলো ওরা। তো বাবা আর আমি বসে বসে সব ব্যবস্থা করছিলাম। তো তারপর চলে এসেছিলো মামি আর মাসি। মামি আর মাসি আসার পরেই আমরা হরিনাম শুরু করেছি। এই যে মাসি আর মামি চলে এসেছে, তো ওরা ওদের জায়গায় বসে পড়েছে, আর আমি এখানে ধূপ প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, ধূপ আর মোমবাতি তো জ্বালিয়ে দিয়ে বসে পড়েছি। আর এখন দেখো বাবা হরিনাম করছে। ওখানে দেখলে তোমরা সকলে, ওখানে ঠাকুরমশাই পুজো করছিল আর আমরা হরিনাম করছিলাম। আর তারপরে বাড়ি এসেছিলাম, বাড়ি এসে চলে এসেছিলাম মায়ের ঘরে, মানে মায়ের মন্দিরে। তো সেখানে প্রভুজি আর সাধু বাবা কিছুক্ষণ গল্প করছিল, আর প্রভুজি বসে বসে আমাদের গৌর সোনার আর আমাদের মায়ের লীলা কিছু বলছিল। যে লীলা আমি তোমাদেরকে এখনও শেয়ার করতে পারিনি, কিন্তু আমি সব তোমাদেরকে শেয়ার করব, যে মা আমাদের জীবনে কিভাবে এলো এবং মা আমাদেরকে কিভাবে রক্ষা করেছে সব কিছুই। তো এখন প্রভুজি সাধু বাবাকে সব কিছুই মানে বলছে। আর এদিকে প্রভুজি গল্প করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো। তো এখন আমাদের সাধু বাবা তো অনেকটা ক্লান্ত ছিলেন, তো আর বেশিক্ষণ ওনাকে জাগিয়ে রাখিনি। তো বাড়ি নিয়ে গিয়ে ওনাকে সেবা করিয়ে আমরাও প্রসাদ পেয়ে আমরাও রাত্রিবেলায় গোসনাকে শয়ন দিয়ে তারপর আমরাও শুয়ে পড়েছিলাম। তো তোমাদের এইটুকুই আজকে দেখাতে পারলাম। তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে বলবে। আর সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, আর দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আশা করি সকলেই ভালো থাকবে। রাধে রাধে।